হ্যালো সবাই, সাউন্ড শুনতে পাচ্ছ আমার? হ্যালো সবাই, সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড পাওয়া যাচ্ছে? সরি, দেরি হয়ে গেল, একটু ইউটিউবে ক্লাস নিচ্ছিলাম তাই জন্য দেরি হয়ে গেল। সরি, খুব অতিরিক্ত অত্যন্ত দুঃখিত। কিন্তু ইউটিউবে যে ক্লাস নিতে নিতে আমি আজকে একটু নেটেরও প্রবলেম হচ্ছিল তাই জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে? কি কেউ রাগ করোনি তো নাকি? দেরি করে আসলাম বলে কারো রাগ হয়নি তো? তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, ভালো। না, রাগ হলে ভালো, আমি চাই তোমাদের রাগ হোক, তাহলে তোমাদের অ্যাগ্রেসিভনেসটা বাড়বে। কারণ আমি তো রোজ দিনই এমন এমন, কারণ হ্যাঁ হেভি রাগ কোনো ব্যাপার নয়, আমি চাই তোমাদের রাগটা হোক। কারণ আমি যেগুলো রোজ দিন প্র্যাকটিস সেট তোমাদের কাছে আনবো, আস্তে আস্তে তোমাদের রাগটা বাড়বে, তোমরা বলবে স্যার এগুলো কি দিচ্ছেন আমাদেরকে, তাই না? তো সেই রকমই আমি কিছু শক্ত, আমি আস্তে আস্তে ডিফিকাল্টিস লেভেলে কিন্তু বাড়াবো এই ব্যাচে। এটা কিন্তু মিশন ডাব্লিউবিসিএস ব্যাচ, এটা কিন্তু অন্যরকম কোনো ব্যাচ নয়, এটা আগের ডাব্লিউবিসিএস এর ব্যাচ নয়। যেহেতু পরীক্ষা কাছে চলে এসছে, ওকে রেগে বোম হয়ে গেছে, কোনো ভালো ভালো ফেটে পড়ো এক্ষুনি। ফেটে পড়ে মোটামুটি তুমি পাকিস্তান গিয়ে ফেটে যেতে পারো, কোনো অসুবিধা নেই, পল্লব মন্ডল। ঠিক আছে? তো যাই হোক, তো এবারে ব্যাপারটা হচ্ছে আমরা আজকে যে ভোকাবুলারি করবো সেটা হচ্ছে আমরা একটু ইমপ্রুভমেন্টের দিকে যাবো আজকে আমরা একটু। ঠিক আছে? ইমপ্রুভমেন্টের দিকে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, হবে হাসি বন্ধ, একটু হাসিটা কমাও। হলো, অনেক হাসি মজা হলো, হাসি মজাও হবে, আড্ডাও হবে, সবকিছু হবে, পড়াশোনাও করতে হবে। ঠিক আছে? তো আমরা ওয়েজ টু সলভ ভোকাবুলারি প্রবলেমস আগের দিন কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে দেখো, আমাদেরকে মোটামুটি একটা ওয়ার্ক স্টক, একটা ম্যান্ডেটরি একটা ওয়ার্ক স্টক বানাতে হবে। যে ওয়ার্ক স্টকটা আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা খালি নিজের মাথার 20% তোমরা এটার মেমোরি খরচা করো। ঠিক আছে? এই ওয়ার্ক স্টকটা তোমাদের 20% মেমোরি খরচা করো। তোমাদের বাকি যে 80% দরকার, যেটা তোমাদের ল্যাক হচ্ছে, সেটাকে আমি অ্যানালিসিস দিয়ে বলেছি তোমরা সলভ করতে পারবে, তাই না? 20% তুমি মেমোরিতে রাখলে 80% বাকি ভোকাবুলারি যা যা কোশ্চেন হয়, যেরকম আমরা সিনোনিম পড়ছি, সেগুলো তোমরা অ্যানালিসিসের মাধ্যমে করতে পারো। সেটা তোমাদের আগের দিন দেখিয়েছি আমি, যে কোশ্চেনের উত্তর না জানলেও আমরা অ্যান্সার করে দিতে পারি। তো তার জন্য কি কি করতে হবে? তার জন্য রুট ওয়ার্ডস আমাদের একটু জানতে হবে। রুট ওয়ার্ডস আগের দিন আমরা কিছু আলোচনা করেছি, আজকেও করব, অবশ্যই করব। অপশন টেস্ট আমরা করতে পারি। আচ্ছা, অপশন টেস্টের ব্যাপারে কালকে একটা জিনিস আমরা বলা হয়নি, যেটা হচ্ছে গিয়ে কি বলি, অপশন টেস্টের ব্যাপারে একটা কথা বলার ছিল, যেটা কালকে বলা হয়নি, বলি সবাইকে। একটা মজার ব্যাপার, মজার ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমরা যদি একটা দেখি, ধরো এরকম তোমাকে দিল একটা কোশ্চেন, ধরো তোমাকে দিল যে 1 মিনিট, আমাকে একটু ভাবতে দাও। এরকম ধরো একটা কোশ্চেন দিল, কে রাগ করেছে? ও রাগ করুক না, কোনো চাপ নেই, অসুবিধা নেই, রাগ করলেই ভালো, রাগ করলে অ্যাগ্রেসিভনেসটা বাড়বে। যাই হোক, তো এবারে ব্যাপারটা হচ্ছে তারপরে কি হলো, হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে আমাদের, যেরকম ধরো তোমাকে একটা জিনিস, ধরো তোমাকে বললাম একটা ওয়ার্ড দিল, ধরো তোমাকে এরকম, তোমাকে দিল বয়েস টেরাস, BOISTEROUS, বয়েস টেরাস বলে একটা ওয়ার্ড দিল। তোমাকে এটার অ্যান্টোনিম জিজ্ঞাসা করেছে। ঠিক আছে? অপশন দিয়েছে সেরেনিটি, বি অপশন চিয়ারফুল, সি অপশন রিজয়েসিং, ডি অপশন কাম। তাহলে এখানে তুমি কি করবে? এবারে আমরা অপশন টেস্ট আরেক ভাবে করতে পারি। তুমি দেখো যে এই দেখো লাস্টে দেখো কি আছে, আস। লাস্টে যখনই কোনো আস থাকে, এরকম কোনো ওয়ার্ড আর কি কি আছে, ডিজাস্ট্রাস, তাই না? ডিজাস সরি ডিজাস্ট্রাস, তাই তো? ধ্বংসাত্মক, অ্যাডজেক্টিভ, এটাও তাহলে অ্যাডজেক্টিভ। সেরেনেটার নাউন, একটা অ্যাডজেক্টিভের সিনোনিম কখনো একটা নাউন হতে পারে? পারে না। তাহলে ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ সেটা দেখে নিলেও কিন্তু আমরা এটাকে এলিমিনেট করে দিতে পারি। হলো? আচ্ছা, এবার তোমরা বলবে স্যার এক বাকিগুলো তো অ্যাডজেক্টিভ আছে, কি করে বুঝবো? আচ্ছা ঠিক আছে, ভালো কথা। রিজয়েসিং, রিজয়েসিংটা প্রথমত একটা জিরান বা পার্টিসিপল ফর্ম, অথবা পার্টিসিপল, যদি আমি পার্টিসিপল ধরি তাও অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, ধরে নিলাম এটা পার্টিসিপল। কিন্তু চিয়ারফুল এবং রিজয়েসিং দুটোই তো সেম, সিমিলার। তাহলে দুটো সিমিলার অপশন কখনো কি সঠিক হতে পারে? কখনো হতে পারে না। কারণ এটাকে যদি আমি রাইট অ্যান্সার, তাহলে এটাকেও রাইট অ্যান্সার করতে হবে, করার তো কিছু নেই, কারণ আমাদেরকে একটাই অ্যান্সার করতে হবে, অ্যান্সার হিসেবে চুজ করতে হবে। তাহলে এই দুটো বাদ চলে গেল, তাহলে থাকলো পরে কাম। তাহলে কাম হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার? বুঝতে পেরেছো কি করে করলাম? স্যার রুট ওয়ার্ডের লিস্টটা কোথায় দেবেন? রুট ওয়ার্ডের লিস্ট তোমরা গুগলেও পেয়ে যাবে, তাও তোমাদেরকে আমি দিয়ে দেবো, চিন্তা নেই। তোমাদের কন্টেন্টের সাথে আমি জুড়ে দিয়েছি, তোমাদের কাছে যে কন্টেন্ট গুলো যাবে সেই কন্টেন্ট গুলোর মধ্যে আমি রুট ওয়ার্ডের লিস্ট জুড়ে দিয়েছি।
তবে তোমরা আমার উপর অপেক্ষা না করে কারোর ওপর, মানে কোনো অপূর্ব স্যার হোক যেই হোক না কেন, কারোর উপর অপেক্ষা না করে নিজের কিউরিয়াসিটিটা বাড়িয়ে একবার গুগলে লেখো রুট ওয়ার্ডস, প্রচুর রুট ওয়ার্ডস পাবে, মজা পাবে। জীবনে মজাগুলো নিতে শেখো, নয়তো পড়াশোনা হবে না, ঠিক আছে? জীবনে মজাটা নিতেই হবে তোমাকে। এখনো পাওনি? গুগলে, আরে কন্টেন্ট নয়, আমি তোমাকে বলছি, মাই কুকিং ক্রিয়েশনস মৌসুমী চক্রবর্তী স্টুডেন্ট, বাপরে প্রচুর বড় না, মাই কুকিং ক্রিয়েশনস মৌসুমী চক্রবর্তী। মৌসুমী চক্রবর্তী ওয়েলকাম, তোমাকে আমি আজকে প্রথম দেখলাম এই ব্যাচে। তো তুমি যখন মাই কুকিং ক্রিয়েশনস তুমি বলে দিয়েছো, তো তুমি তো আমাদেরকে কিছু খাওয়া দাওয়া করাতেই পারো, তাই না? কলকাতায় গেলে একটা পার্টি হবে, মৌসুমী খাওয়া হবে আমাদের, ওকে? চলো তাহলে নেক্সট হচ্ছে, এবারে আমাদের চলে যাই নেক্সট সিনোনিম, ওয়ার্ড প্রবলেমস। আজকে আমরা একটা ওয়ার্ড প্রবলেম করি। এগুলো কয়েকটা যেগুলো ওয়ার্ড প্রবলেম এনেছি, এগুলো WBCS এর প্রবলেম। অনেক আগের বছরের কোশ্চেন আছে, রিসেন্টও আছে, প্রচুর মিলিয়ে টিলিয়ে আছে, কিন্তু আমরা এগুলো না জানলে কি করে করবো? যারা জানে তাদের তো হয়ে গেল, ঠিক আছে, তোমরা জেনে গেছো, পেরে গেছো, ভালো কথা। কিন্তু তাদের জন্য তো ভাবতে হবে, যারা এখনো ওই জায়গাতে, মানে আমি পারবো না, আমি ভোকাবুলারিটা জানি না, আমি এর মানেটা জানি না, এগুলো যারা ভাবো তাদের জন্য কিছু সলিউশন আমি আজকে এনেছি, ঠিক আছে? তো এই জিনিসগুলো কি, তুমি এখানে ক্যানি যখন তুমি দেখতে পাচ্ছ, ক্যানি, CANNY, ক্যানি, ক্যানির সিনোনিম তোমাকে বলতে হবে। অবস্টিনেট, হ্যান্ডসাম, ক্লেভার, স্টাউট, কোনটা হবে তাড়াতাড়ি করে বলো দেখি আমাকে, তাড়াতাড়ি বলো ফার্স্ট। ক্লেভার, আর কেউ বলতে পারবে? আর কেউ বলতে পারবে ক্যানি মানে কি? তাড়াতাড়ি বলো দেখি, সবার অ্যান্সার চাই আমার। সবার অ্যান্সার চাই। সবার অ্যান্সার চাই আমার। সি। আর কেউ? গুড জাজমেন্ট, একদমই তাই, ভেরি গুড। তাহলে মনে রাখবে, CANN, ক্যান, অথবা CAN, এই দুটো ওয়ার্ড যখনই কোথাও থাকবে, এটার কথা হচ্ছে এবিলিটি, বা তুমি বলতে পারো পারফরমেন্স, বা তুমি বলতে পারো উইট, কারণ উইট ছাড়া তো এটা সম্ভব নয় না। এবারে ওই জন্যই কুকুরকে আর একটা নামে বলা হয় ক্যানাইন। কেন বলা হয় বলতো? 1 নম্বর, সবাই বলে যে কুকুরের যে এরকম দাঁত দুটো থাকে, এই দাঁতের জন্য ওদেরকে ক্যানাইন বলা হয়, এই দাঁত দুটোকে ক্যানাইন বলা হয়, মানলাম। কিন্তু কুকুররা এই দাঁতের কামড়কে কন্ট্রোল করতে পারে, মানে চাইলে ওই দাঁতটা তোমার গায়ে বসাতে পারে, না বসিয়েও তোমাকে এই দাঁত দিয়ে এসে ধরে রাখতে পারে। তো সেই একটা কুকুরের যে একমাত্র কুকুরে এই উইটটা রয়েছে, বাঘের কিন্তু নেই। টাইগার, চিতা, অন্যান্য উলফ, এরা এটা জিনিসটা পারে না। তো কুকুরের দাঁতকে বলা হয় ক্যানাইন, কৃন্তক দাঁত, ঠিক আছে? যেহেতু ওরা খুব সুন্দর ইউজ করতে পারে, ওখান থেকে ওদের নাম হচ্ছে ক্যানাইন, ওকে? তো ওই জন্য কুকুরদের বুদ্ধিমান পশু হিসাবে ধরা হয়, ক্লেভার। আচ্ছা, অবস্টিনেট মানে কি? আমাদেরকে অপশন নিয়ে পড়াশোনা করতে হবে। অবস্টিনেট মানে কি? অবস্টিনেট মানে কি? অবরুট, ভেরি গুড, একদমই তাই, ধরে ফেলেছে একজন। অবস্টিনেট। এবারে বাকিটা স্টিন, STINTE, তাড়াতাড়ি বলো অবস্টিনেট মানে কি হবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো কি হবে? অবস্টিনেট, স্টিন কথাটা এর আগে কোথায় শুনেছো? এর আগে কোথায় শুনেছো STIN, স্টিনেট? বলো কি হবে? দেখো, ব্যাপারটা হচ্ছে, অব মানে যখনই আমরা কিছু বলি যে এটা বাজে বা কিছু একটা প্রিভেন্ট করছে, তাই না? ওকে, দেখো, অবস্টিনেট যখন আমরা বলি, এই অবস্টিনেট কথাটা মানেটা হচ্ছে যখন কেউ তোমাকে একটা জায়গায় স্টাবর্ন হয়ে রয়েছে, মানে একটা জায়গাতে আটকে রয়েছে, অবস্টিনেট মানে। স্টিন কথার অর্থ হচ্ছে, তুমি বলতে পারো অ্যাক্টিভ, যে এই ব্যাপারটা থেকে এমন একটা জায়গায় আটকে গেছে যে সেখান থেকে আর অ্যাক্টিভ হয়ে বেরিয়ে আসতে পারছে না, তখন তাকে আমরা বলি অবস্টিনেট, একগুঁয়ে, যে নিজের ওপিনিয়ন থেকে
করতেই পারছে না, এটাকে বলে অবস্টিনেট। স্টাউট মানে কি কেউ বলতে পারবে? স্টাউট, আমার কাছে কিন্তু এরকম প্রচুর ওয়ার্ড থাকবে অপশনে যেগুলো তোমাদেরকে বলতে হবে। স্টাউট বলো, যারা জানবে না তারা অবশ্যই খাতায় নোট আউট করবে, আশা করি সবাই খাতা পেন নিয়ে বসেছো। স্টাউট, স্টাউট মানে কিচ্ছু নয়, মোটা। স্টাউটটা মোটা বুদ্ধি বা স্থূল বুদ্ধি সম্পন্ন লোককেও বলা হয়, বা স্থূল বুদ্ধি সম্পন্ন লোককেও বলা হয় স্টাউট, ঠিক আছে? তো এটা তুমি ক্যানির অপোজিট তুমি এটা করতে পারো, বা অ্যান্টোনিম তুমি এটা করতে পারো, ঠিক আছে? ক্যানির অ্যান্টোনিম স্টাউট শিখে নিলে একটা জিনিস ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? চলে যাচ্ছি পরেরটাতে। সিনোনিম অফ অ্যাবিসমাল, লাইট, লিউসিড, সিম্পল, বটমলেস। তাড়াতাড়ি বলো কি হবে? এ বি, এ বি মানে আগের দিন বলেছি আলাদা হওয়া। ম্যাল মানে বলেছি ব্যাড। এমন কিছু দেখতে পাচ্ছ যেটা নেগেটিভ বা নেগেটিভ কোনো কিছু একটা ওয়ার্ড। বটমলেস, যার গভীরতা তুমি মাপতে পারছো না। ফ্যাদোমেবল, ঠিক আছে? ফ্যাদোমেবল হচ্ছে এটার অ্যান্সার। ফ্যাদম মানে হচ্ছে কি? ফ্যাদম, সরি, ফ্যাদোমেবল মানে হচ্ছে, ফ্যাদম মানে হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদম। ফ্যাদোমেবল মানে হচ্ছে যেটার পরিমাপ তুমি গভীরতা পরিমাপ করতে পারো। তাহলে ফ্যাদোমেবল হচ্ছে এই বটমলেসের অ্যান্টোনিম এবং অ্যাবিসমালের অ্যান্টোনিম, ঠিক আছে? অ্যাবিসমাল মানে যেটার কোনো গভীরতা খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা নেগেটিভ ওয়ার্ড। দেখো সবগুলো পজিটিভ ওয়ার্ড, তাই না? একমাত্র বটমলেস, লেস, নেগেটিভ, যেটা কিছুটা নেই, ল্যাক, ল্যাক অফ সামথিং, তাই না? ল্যাক অফ সামথিং হচ্ছে, তার মানে নেগেটিভ হচ্ছে। তো অবশ্যই আমরা ডি অ্যান্সার করবো, 2 এর ডি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? অ্যাব হচ্ছে নেগেটিভ। ভেরি গুড, বটমলেস যারা অ্যান্সার করেছে খুব সুন্দর। আচ্ছা এবারে চলে আসি নেক্সট ওয়ার্ড প্রবলেম। সিনোনিম অফ ফ্রুগাল, সিনোনিম অফ ফ্রুগাল, এক্সট্রাভ্যাগেন্ট, কেয়ারলেস, ব্যাকহ্যান্ডেড, ইকোনমিক্যাল। তাড়াতাড়ি বলো কি হবে? সিনোনিম অফ ফ্রুগাল, ব্যাকহ্যান্ডেড মানে যে সবসময় নিজের হাত পিছনে করে নেয়, ঠিক আছে? একদম, এটা একদম এভাবেই ভাববে যে নিজের হাত পিছনে করে নেয়, কিপটে। বলো এটা কি হবে? এক্সট্রাভ্যাগ, এক্সট্রা মানে অতিরিক্ত, জানি এটা, শব্দ ভাঙো, শব্দ ভাঙো। ভ্যাগ, ভ্যাগ মানে হচ্ছে জীবনযাপন। ভ্যাগ দিয়ে কি ওয়ার্ড শুনেছি এর আগে? ভ্যাগাবন্ড শুনেছি না? ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড মানে কি? যাযাবর, যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাহলে এক্সট্রা ভ্যাগেন্ট মানে কি? যারা অতিরিক্ত, অতিরিক্ত যারা জীবনযাপন করছে বা অতিরিক্ত জিনিস ব্যয় করছে, সেটাকে বলা হয় এক্সট্রা ভ্যাগেন্ট। তাহলে কি হলো? কেয়ারলেস আর এক্সট্রা ভ্যাগেন্ট একই টাইপের ওয়ার্ড হয়ে গেল, ব্যাক হ্যান্ডেরও নেগেটিভ। একমাত্র পজিটিভ ওয়ার্ড ইকোনমিক্যাল। তাহলে অ্যান্সার হচ্ছে ফ্রুগাল, যে মিতব্যয়ী, যে দেখে শুনে খরচা করে। ক্লিয়ার? ক্লিয়ার? কেয়ারলেস হবে না, এক্সট্রা ভ্যাগেন্ট হবে। ঠিক আছে? কেয়ারলেস হবে না ওটা, ওটা হবে ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল হচ্ছে অ্যান্সার ফ্রিগুয়ালের, কারণ এক্সট্রাভ্যাগেন্ট আর কেয়ারলেস দুটোই একই টাইপের ওয়ার্ড, তাই না? সবাই বুঝতে পেরেছো? যদি কোনো রকম কোনো প্রবলেম বা কোয়ারি কনফিউশন থাকে এখনই জিজ্ঞাসা করে নাও। যে কোনো রকম মাথায় যত কোশ্চেন আসছে তুমি এখানে জিজ্ঞাসা করতে পারো আমাকে, কোনো অসুবিধা নেই। তবে চিন্তা নেই, যারা এখন বলতে ভয় পাচ্ছ বা যারা বলতে পারছো না তাদের জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। কিচ্ছু নয়, @অপূর্ব APURBA0011 এখানে আমাকে একটা টেলিগ্রামে মেসেজ করে দেবে, আমি তোমাদেরকে গ্রুপ বানিয়ে দেবো, ঠিক আছে? সবাই আমাকে এখানে টেলিগ্রামে নিজের ব্যাচ লিখবে, মিশন WBCS লিখে মেসেজ করে দেবে, মিশন WBCS লিখে মেসেজ করে দেবে এখানে, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো আমার, ঠিক আছে? সেখানে সব ডাউট ক্লিয়ার তুমি করতে পারো। তবে এটা কেউ এখন এই চ্যাট বক্সে লিখে দিও না আবার, ওকে? ভ্যাগটা হচ্ছে রুট, ভ্যাগ মানে হচ্ছে জীবনযাপন করা, ভ্যাগ্যান্ট, ভ্যাগ্র্যান্ড, তারপর ভ্যাগাবন্ড, সবই জীবনযাপন করার নিয়ে। তাড়াতাড়ি, আর কোনো কোয়ারিজ আছে? কোনো কোয়ারিজ আছে থাকলে তাড়াতাড়ি করে বলো, ডাউট আছে ক্লিয়ার তাড়াতাড়ি বলো, ক্লিয়ার করো, কারণ এরপরে কিন্তু ডিফিকাল্টিস বাড়বে, এর পরের কোশ্চেন থেকে ডিফিকাল্টিস বাড়বে। চেঞ্জ করব, যাব নেক্সট লেভেলে, যাব নেক্সট লেভেলে। @অপূর্ব 0011 শুভশ্রী নায়ক, ভালো করে শোনো।
অপূর্ব। অপূর্ব আমার নামটা এত ভালো তাও মনে থাকছে না। অপূর্ব পরে দুটো 0011, এখানে কোনো লিখো না, চ্যাটের মধ্যে লিখো না এখানে, ঠিক আছে? কেউ তাড়াতাড়ি বলো ফার্স্ট। ফ্রুগাল মিনিং কি বললেন? ফ্রুগাল এই যে ইকোনমিক্যাল, বললাম তো ইকোনমিক্যাল, মিতব্যয়ী, যে টাকা পয়সা দেখে শুনে খরচা করে, আমাদের মতো নয় কিন্তু। আমরা তো মোটামুটি 10,000 টাকা পেলে একটা তো আইফোন বুক করবোই, তাই না? ওরকমই, হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার। তো এক্সট্রা ভ্যাগেন্ট হচ্ছে যে বেমালুম খরচা করে, তাকে বলা হচ্ছে এক্সট্রা ভ্যাগেন্ট। এক্সট্রা মানে অতিরিক্ত, ভ্যাগ মানে জীবনযাপন, তাহলে সে কি যে অতিরিক্ত ব্যয় করে জীবনযাপন করছে সেই হচ্ছে এক্সট্রা ভ্যাগেন্ট। তাহলে এটার উল্টো হয়ে গেল, এটা অ্যান্টেনিম হয়ে গেল, তাই না? বোঝা গেছে? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? ক্যালকুলেটিভ, এক্স্যাক্টলি তাই, ক্যালকুলেটিভ। স্ট্রিংজেন্ট, স্ট্রিংজেন্টও বলতে পারো, মেপে চলা। বুক করা যায়, 10,000 আইফোন হয় না, 10,000 বুক করা যায়, 10,000 বুক করতে পারো তুমি। যাই হোক, আইফোনের 10,000, বাকিটা ইএমআই। হ্যাঁ 10,000 ওটা বুক করতে হয়, বাকিটা ইএমআই করতে হয়, ওটাই বললাম আমি। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে এবারে চলে যাই পরেরটাতে, নেক্সট লেভেল এবারে, ঠিক আছে? সিনোনিম অফ ইনডিক্ট, বলো কি হবে, কোনটা হবে দেখি। এবারে আমি বলবো না, এবারে আমি একটা বলবো না, তাড়াতাড়ি বলো ফার্স্ট। চার্জ আপ করতে হবে, জোশ জোশ চাই আমার, তাড়াতাড়ি বলো কোনটা হবে। এগুলো ডব্লিউবিসি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিন্তু যত পিছনে যাবো তত বেশি কোশ্চেন শক্ত হবে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিনোনিম করলে কেমন হয়, আমি ওই অ্যাপ্লিকেশনটাই শেখাচ্ছি সমীরুল মন্ডল, দেখো ভালো করে। অ্যাপ্লিকেশনে আসবে, পার্ট আসবে, সেন্টেন্স বেসডে গিয়ে আমি আরো অ্যাপ্লিকেশন পাবো আমরা। ইনডিক্ট মানে ওটাই তো বুঝতে হবে এখানে কি। দীপঙ্কর তুমি যে জিজ্ঞাসা করছো ইনডিক্ট মানে, ইনডিক্টের মধ্যে তুমি কোন ওয়ার্ডটা পাচ্ছ যেটা তুমি জানো, তাড়াতাড়ি বলো। ওরকম শুনতে প্লিজ একটু মাথায় চাপ দাও। দীপঙ্কর, বাকিদের সবাইকে বলছি, হ্যাঁ ইন জানো, কি ইন মানে ভেতরে, ভালো কথা, ইন মানে ভেতরে। ইনডিকেট, আচ্ছা ঠিক আছে, ডিক্ট দিয়ে কোনো ওয়ার্ড, ডিক্ট ডিআইসিটি দিয়ে কোনো ওয়ার্ড ছোটবেলায় করতাম, ছোটবেলায় করতাম। ডিক্ট, ডিকটেশন, লোকজন বলতো আমরা টুকতাম। ডিকশনারি, খুব সুন্দর। আর কোন ওয়ার্ড? ডিকটেশন, ভেরি গুড। প্রেডিক্ট, ভেরি গুড। তাহলে ডিক্ট মানে কি হচ্ছে? ডিক্ট মানে কোনো কথা বলা হচ্ছে, ডিক্ট মানে কোনো কথা বলা হচ্ছে, ডিক্ট মানে হচ্ছে কথা বলা, কিছু একটা বলা হচ্ছে, তাই তো? যেটা আমরা লিখছি, তাই তো? মানে তুমি বলতে পারো যে স্পিচ নিড টু বি রিটেন ডাউন, তাই না? নিড টু বি রিটেন ডাউন মানে তোমাকে এটা লিখতে হবে। তাহলে ইনডিক্ট মানে কি হচ্ছে দেখে নাও, অ্যাকুইট, ফ্রি, চার্জ, পাউন্ড, কোনটা হবে? এক, যখনই এ সি দিয়ে হবে, এসি মানেই হচ্ছে কাউকে অ্যাকনলেজমেন্ট দিচ্ছ, ঠিক আছে? অ্যাকনলেজমেন্ট দিচ্ছ, বা কোনো কিছু একটা অ্যাড হচ্ছে তোমার সাথে, কোনো কিছু একটা অ্যাড হচ্ছে। এ সি দিয়ে যখন কিছু দেখবে অ্যাড হচ্ছে। অ্যাকুইট, কুইট মানে কি? ছেড়ে দেওয়া। তাহলে তুমি যখন কাউকে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দিচ্ছ, ঠিক আছে? ফ্রি বা টু টু লেট, টু লেট ফ্রি অ্যাজ বা টু লেট গ্রো অ্যাজ ইনোসেন্ট। নির্দোষ প্রমাণ করে যখন কাউকে ছেড়ে দিই তখন হচ্ছে অ্যাকুইট। ফ্রি মানে ছেড়ে দেওয়া, একই হয়ে গেল। চার্জ, কেটে গেল এই দুটো। চার্জ, কাউর উপর তুমি অ্যাকিউজ করছো। বাউন্ড, কাউকে তুমি বেঁধে দিচ্ছ। কোনটা হবে তাড়াতাড়ি করে বলো ফার্স্ট। সিনোনিম এখানে জিজ্ঞাসা করে, তাড়াতাড়ি বলো। ইনডিক্ট, তাড়াতাড়ি বলো, কিছু একটা বলা। আমি বলে দিয়েছি কিন্তু এখানে কিছু একটা বলা। ডিক্ট মানে কোনো কিছু বলা, যেটা লেখাটা দরকার বা তার মধ্যে কনসেন্ট্রেশন, গুরুত্ব দেওয়া দরকার, এমন একটা কথা যেটাকে গুরুত্ব দেওয়া দরকার। তাড়াতাড়ি বলো কি হবে। আবার বলছি, অ্যাকুইট মানে কাউকে ছেড়ে দেওয়া, কুইট মানে কি? ছেড়ে দেওয়া। অ্যাকুইট মানে কি? যেতে দেওয়া, নির্দোষ প্রমাণ করে যেতে দেওয়া, নির্দোষ প্রমাণ করে, প্রমাণ করে যেতে দেওয়া। ফ্রি মানে কি? ফ্রি মানেও যেতে দেওয়া, একই হয়ে গেল, কেটে গেল, ঠিক আছে? চার্জ মানে অ্যাকিউজ করা, কাউকে ব্লেম করা, অ্যাকিউজ করা।
ফর্মাল অ্যাকিউজ করা, কোর্টের মধ্যে কেউ কাউকে অ্যাকিউজ করছে ফর্মাল কাগজে, সেটাও চার্জ। এফআইআর, চার্জ করছে এফআইআর। বাউন্ড, বাউন্ড মানে বেঁধে রাখা, তাহলে কোনটা হবে তাড়াতাড়ি বলো। ডিক্ট মানে কিছু একটা বলছি, বেঁধে রাখার মধ্যে কিছু বলা নেই, কেটে দাও। থাকলো পরে চার্জ। ইনডিক্টমেন্ট মানে হচ্ছে কাউকে ফর্মাল অ্যাকিউজমেন্ট করা, তাকে বলা হয় ইনডিক্টমেন্ট। ফর্মাল অ্যাকিউজিশন, অ্যাকিউজিশন মানে ইনডিক্টমেন্ট। এটা একটা লিগাল ওয়ার্ড, ঠিক আছে, এগুলো লিগাল ওয়ার্ড, বুঝতে পেরেছো? ডিক্ট মানে কিছু বলা, সেখান থেকে বের করলাম দুটো সিমিলার অপশনকে এলিমিনেট করলাম। বাউন্ডে কোনো কথা নেই, তো চার্জ ইজ দ্য অ্যান্সার। চার্জ হবে মনে হচ্ছে কেন? অ্যানালাইসিস, লিগাল ওয়ার্ড মানে যেগুলো কোর্টে ইউজ হয় সেইগুলোকে লিগাল ওয়ার্ড বলা হয়, ঠিক আছে। যাই হোক, অনেক আছে, ডিফ্যাক্টো আছে, প্রিমা ফেসি আছে, তারপর আছে আমাদের কি আছে, ডুওমোটো আছে, তারপর হচ্ছে মালাফিডে আছে, বোনাফিডে আছে, প্রচুর কিছু আছে, সেটা সব বলবো, কোনো অসুবিধা নেই, সব শিখিয়ে দেবো। ওগুলো ফরেন ল্যাঙ্গুয়েজেও পেয়ে যাবে তুমি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে অ্যানালিসিসটা বোঝো, অ্যানালিসিসটা বোঝো এখানে, যে আমি যদি না জানি ইনডিক্টের মানে, আমি যদি না জানি পরীক্ষা হলে কি করবো, আমি ছেড়ে দেবো? কেন ছাড়বো? অপশন গুলো দেখো, প্রথমে বলছে অ্যাকুইট, ছেড়ে দেওয়া, ফ্রি, ছেড়ে দেওয়া, কেটে গেল, দুটো একই নম হয়ে গেল। বাউন্ডের মধ্যে ডিক্ট মানেই হচ্ছে কথা, এটা নেই এর মধ্যে, এটাও কেটে গেল, তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। চলে যাচ্ছি পরেরটাতে। সিনোনিম অফ অ্যাকিউমেন, তাড়াতাড়ি বলো কি হবে? ইনসাইট, ডাউটফুল, ক্ল্যারিটি, ব্রাইট। অ্যাকিউমেন ভালো করে বোঝে দেখো যে এরকম কোন ওয়ার্ড আগে শুনেছিল, কিভাবে বুঝবো অপশনে দেখালাম, তো কি করে বুঝবে অপশনে দীপঙ্কর? এক্ষুনি তো দেখালাম, আবার দেখা। চলো এই কোশ্চেনে আসো, আসো চলে এসো, বাদ দাও যা হয়েছে হয়েছে, বাদ দাও, এখানে আসো, টেনশন ছাড়ো, এখানে আসো, বলো এটা কি হবে? সিনোনিম অফ অ্যাকিউমেন, সবাই বলছে সি, কেউ কেউ বলছে আবার বি, কেউ কেউ বলছে ডাউটফুল, কেউ কেউ বলছে আবার ইনসাইট, কেউ কেউ, আচ্ছা তাড়াতাড়ি বলো, ফার্স্ট কি হবে? তাড়াতাড়ি বলো। অ্যাকিউমেন, ইনসাইট, অ্যাকিউ দিয়ে এর আগে কি ওয়ার্ড শুনেছো আমাকে একটু বলো না কেউ, বলো বলো তাড়াতাড়ি বলো। এক এসি ইউ দিয়ে কি ওয়ার্ড শুনেছো এর আগে? কি ওয়ার্ড শুনেছো? কি মনে পড়ছে এসিইউ দিয়ে? কি প্রথমে কি মনে পড়ছে মাথার মধ্যে? অ্যাকোয়ারিয়াম। এসইউ দিয়ে কি মনে পড়ছে? অ্যাকিউরেসি, ভেরি গুড। আর কি? অ্যাকিউমুলেশন। আর কি? অ্যাকিউমুলেশন এ ডবল সি আছে, এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে। অ্যাকুয়ার, অ্যাকিউট, এগুলো আসছে। অ্যাকুরেট এই একজন দিয়েছে, সুচিত্রা দেবনাথ, সুজিতা দেবনাথ। অ্যাকিউরেট, হ্যাঁ এটাই তো চেয়েছিলাম। মানে অ্যাকিউ কথাটার অর্থ হচ্ছে সঠিক, কারেক্ট। যে মানুষটি, যে মেন, যে মানুষগুলি কারেক্ট জাজমেন্ট নিতে পারে তাকেই বলা হয় অ্যাকিউমেন, ঠিক আছে। কোনটা হবে? ইনসাইট হবে, ডাউটফুল হবে, ক্ল্যারিটি হবে, ব্রাইট হবে? এবার বলো কোনটা হবে, তাড়াতাড়ি বলো দেখি কোনটা হবে। গুড জাজমেন্ট নেওয়ার যে এবিলিটি তাকে বলা হয় অ্যাকিউমেন, সে এবিলিটিকে বলা হয় অ্যাকিউমেন। বলো কি হবে? সেই দৃষ্টিটা তার মধ্যে আছে, সেটাকে কি বলা হয়? অন্তর্দৃষ্টি, বাংলায় যাকে বলা হয় অন্তর্দৃষ্টি, এটাকে বলা হয় অন্তর্দৃষ্টি, ঠিক আছে। কি বলা হয় এটাকে? অন্তর্দৃষ্টি, ইনসাইট, অপশন এ। ভেতরের যে দৃষ্টিটা সেটাকে বলা হয় ইনসাইট। যে কোন রকম কোন যে কোনো কুইক, যে কোনো কোনো কিছুর ভেতরে ঢুকে থ্রু হয়ে সে যে কোনো ভালো গুড জাজমেন্ট নিতে পারে, গুড ডিসিশন নিতে পারে। কোত্থেকে নিলাম? অ্যাকিউ আছে, অ্যাকিউ থেকে অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে গুড বা কারেক্ট, যে খুব কুইকলি গুড বা কারেক্ট বা কোনো ভালো ডিসিশন নিতে পারে, সে হচ্ছে আমাদের অ্যাকিউমেন্টের সে অ্যাবিলিটি থাকে। তো অ্যাকিউমেন্টটা হচ্ছে সেটা অ্যাবিলিটিটার নাম, ওকে। তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে ইনসাইট, অপশন এ। ক্লিয়ার সবার কাছে? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্ল্যারিটি কেন হবে? আমি ক্লিয়ার জিজ্ঞাসা করছি যে তোমাদের তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এগুলো কনফিউশনে যেও না। সিনোনিম অফ অ্যাকিউমেন তাহলে কি হলো? ইনসাইট, ডাউটফুল, ক্ল্যারিটির মধ্যে আমরা ইনসাইট কে করলাম, বিকজ আমরা দেখলাম যে আমরা সঠিকভাবে ডিসিশন নিতে গেলে আমরা এদেরকে ইনসাইটটা ইউজ করি, অ্যাকিউ। একমাত্র বাকিগুলো দেখো ডাউটফুল, তো একটা ভুল রয়েছে বলে ডাউট করছি। ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে হচ্ছে
কারেক্টনেস নয়, ক্ল্যারিটি ইজ নট কারেক্টনেস, ক্ল্যারিটি ইজ কল্ড ফ্রেশনেস। ঠিক আছে, এটার সাথে কারেক্টনেস এর কোনো ব্যাপার নেই। ব্রাইট মানে কি উজ্জ্বল, এটা তুমি ফ্রেশনেস সাথে যুক্ত করতে পারো, রিলেট করতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যখন একই কথাটা ইউজ করছি আমরা কারেক্ট খুঁজবো জিনিসের মধ্যে, কারেক্টনেস। ঠিক আছে, হলো, চলে যাচ্ছে পরে যাচ্ছে, এবারে চলে যাচ্ছে সেন্টেন্স প্রবলেমে। এবারে এগুলো আমাদেরকে করতে হবে। এই যে এবার যে সেন্টেন্স, আমাদের সেন্টেন্স বেস যে কোশ্চেন গুলো আসবে, এগুলো আসবে তোমাদের মিসলেনিয়াস পার্টে, এবং মিসলেনিয়াস পার্টে যা খুশি তাই বুঝতে টাইম লাগছে। আচ্ছা দীপঙ্কর তুমি বলো এই আগেরটায়, আচ্ছা একটু তোমাদের কাছে টাইম চেয়ে নিয়েছি দীপঙ্করের জন্য, কেউ প্লিজ কিছু মনে করো না, বিকজ আমি চাই না এখানে মানে কেউ যদি একটা সিঙ্গেল ছেলে যেন আজকে ডাউট নিয়ে যায়। বলো দীপঙ্কর, তোমার কোন জায়গাটা এই কোশ্চেনটা কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে বলো, তোমার কোন জায়গাটায় তোমার নেগেটিভ ফিলিংস আছে আমাকে তুমি বলো একটু, আমি তাহলে তোমার সমস্যাটা সলভ করতে পারি। অ্যাকচুয়াল প্রবলেমটা বলো আমাকে, ওয়েট করছি। অ্যাকিউমেন্ট, হ্যাঁ এই তো রেখেছি অ্যাকিউমেন্ট। তো তুমি এখানে তোমার এখানে প্রবলেমটা কি হলো? মেনের জায়গাটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, মেনের জায়গাটা অ্যাকিউমেন্ট। আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। আচ্ছা এই ওয়ার্ডটা কে কে শুনেছো? এই দুটো ওয়ার্ড কে কে শুনেছো? শুনেছো এর আগে? মেন্ট অ্যান্ড মেন্টাল, শুনেছো এর আগে ওয়ার্ডটা? জিজ্ঞাসা করছি, কেউ শুনেছো? বা দীপঙ্কর তুমি কি শুনেছো এই ওয়ার্ডটা? ওয়ান মিনিট, 1 মিনিট, এখানে পিপিটিতে আমার একটু জানো কেউ? 1 মিনিট দাঁড়াও, তোমাদের করে গেছে আবার। হ্যাঁ বলো স্যার, আপনি বুঝিয়ে বললে বুঝতে পারছি, বাট আপনার বলার আগে বুঝতে পারছি না। আরে বাবা ওটা তো টাইম লাগবে না, এখনই কি সবাই সবই হবে? মেন্ড হচ্ছে সরাই, খুব সুন্দর, ভেরি গুড। আর কি? আর মেন্টাল? আর মেন্টাল মানে কি? MENTAL, মেন্টাল মানে? মেন্টাল মানে কেউ জানো? মেন্টাল মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল রেসপন্স। ঠিক আছে, ইন্টেলেকচুয়াল রেসপন্স। ঠিক আছে, এটা হচ্ছে মেন্টাল মানে ইন্টেলেকচুয়াল রেসপন্স। মেন্ট মানে হচ্ছে সরাই করা বা কোনো জিনিস একটা বানানো বা গঠন করা, তুমি বলতে পারো স্ট্রাকচারাইজ করা বা স্ট্রাকচার দেওয়া। ঠিক আছে, স্ট্রাকচার দেওয়া। এবারে ব্যাপারটা হচ্ছে এই যে মেন কথাটা কখন ইউজ হয়? মেন কথাটা তখন ইউজ হয় যখন কোনো একটা এবিলিটি থাকে। ঠিক আছে, সাধারণত আমরা এমনি মেন মানে তো আমরা জানি অনেকগুলো পুরুষ মানুষ, পুরুষ মানুষ প্লুরাল, তাই না? এটা নয়, আমি মেন রুটের কথা বলছি, রুট, রুট ওয়ার্ড মেন। ওকে, মনে থাকবে, এটা তোমাদের বলিনি আমি তখন, কারণ এই মেন দিয়ে কিন্তু আরো ভ্যারাইটিস ওয়ার্ড রয়েছে যেখানে কিন্তু অন্য মানে রয়েছে, ওই জন্য আমি রুটটা তোমাদেরকে বললাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা অ্যাকিউরেট থেকেই এসছে আমাদের অ্যাকিউমেন্ট। তোমাকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে, রুট ওয়ার্ড শুধুমাত্র রুটটা খোঁজা নয়, রুট ওয়ার্ড এটাও মনে রাখা তোমার যে ওয়ার্ডটা আগে মনে ছিল, তোমার যে মেমোরিতে যে ওয়ার্ডটা ছিল, সেই ওয়ার্ডটার যে অ্যালফাবেটস গুলো বা যে তুমি স্পেলিংটা করছো সেটা তোমার মনে আছে কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তুমি এখানে অ্যাকিউমেন্ট যখনই দেখলে তোমাকে মাথায় রাখতে হবে যে এই অ্যাকিউ দিয়ে আর কি কি ওয়ার্ড আমি শুনেছি। অ্যাকিউরেট শুনেছি, অ্যাকিউমুলেশন ভাববো না, কারণ অ্যাকিউমুলেশনে A+C রয়েছে, আমি অ্যাকিউমুলেশন ভাববো না, এরপর একটা সি ভাববো, তাই না? তো এখানে দেখতে হচ্ছে অ্যাকিউরেট যদি আমি বলি, অ্যাকিউরেট কোন একটা জাজমেন্ট বা অ্যাকিউরেট কোন একটা কাজ করা যদি বোঝায় এখানে এক্ষেত্রে, তবুও তো ইনসাইটই হচ্ছে না। অ্যাকিউরেট কোনো কাজ করা হোক বা যাই করা হোক, যেটা অ্যাকিউরেট হচ্ছে সেটা তো ডাউটফুল, ক্ল্যারিটি বা ব্রাইটনেস এর সাথে এটা তো রিলেট করতে পারছে না অ্যাকিউরেট জিনিসটা, তাই না? সঠিকটা ইনসাইট এখানে করছে, অন্তর্দৃষ্টি।
তাই জন্য করলাম। আচ্ছা, একটু আশা করি এবার দীপঙ্করের একটু সহজ হয়েছে। চিন্তা নেই, আমরা ভোকাবুলারি ক্লাস প্রচুর পাবো, আমরা রিলেট করতে হবে এক্স্যাক্টলি তাই। আমরা ভোকাবুলারি ক্লাস প্রচুর পাবো, চিন্তা করার কোনো দরকার নেই, আমরা আরো ক্লাস করবো, ঠিক আছে? এক্স্যাক্টলি, অ্যান্সারের মধ্যে ইনসাইট দরকার আছে, নিজের ভেতরে যে জ্ঞানটা রয়েছে। শোনো, আমি একটা কথা বলছি, শোনো, তোমরা স্কুল লাইফ থেকে এখনো অব্দি যা যা শিখে এসছো, ওগুলোর মধ্যে যতটুকু তোমাদের মধ্যে এখন রয়েছে, ততটাই হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল শিক্ষা বা এডুকেশন, ঠিক আছে? তো ওইটাকে ফেলে দিও না, ওইটাকে রিকল করো। আচ্ছা, দিস সেন্টেন্স প্রবলেম তোমাদের মধ্যে যতটুকু যথেষ্ট আছে, এটুকু আমি বলতে পারি। This hard-won liberty was not to be frivolously abandoned. Choose the nearest meaning to the underlined part. Frivolously abandoned. Impatiently, lightly, seriously, curiously. বলো, WBCS এর কোশ্চেন, 1999 সালের কোশ্চেন এটা, WBCS 1999। আচ্ছা, এর মধ্যে কি দেখতে পাচ্ছ? এর মধ্যে এমন একটা উচ্চারণ বা কিছু একটা দেখতে পাচ্ছ? কিছু তো একটা দেখতে পাচ্ছ এর মধ্যে, প্লিজ আমাকে বলো। আমি পারছি না, আমি বলে ফেলবো, আমি তোমাদের বলতে চাইছি না, কিন্তু আমি বলে ফেলবো তোমাদেরকে, বলো এটা। ওসব ছাড়ো, অ্যান্সার ছাড়ো, অ্যানালিসিস করো। অ্যান্সার তো সবাই জানে, অ্যানালিসিস করো কি করে এলো মানেটা। এফআরআই, ভেরি গুড। ফ্রি, ফ্রি, তাই তো? ফ্রি, এটা আমাদের আসছে, এটা উচ্চারণ ফ্রি, এরকম একটা উচ্চারণ আসছে আমাদের। তো ফ্রি মানে হচ্ছে হালকা, মানে যেখানে কোনো প্রেশার নেই, তাই না? তো আমি যেখানে প্রেশার নেই, যেখানে সিরিয়াসলি, যেখানে তো প্রেশার রয়েছে হবে না। কিউরিয়াসলি প্রেশার রয়েছে, আমার অনুসন্ধিৎসা খুঁজে বেড়াচ্ছি। ইমপেশেন্টলি অবশ্যই প্রেশার রয়েছে, ধৈর্য হারাচ্ছি কেন? প্রেশার রয়েছে। একমাত্র লাইটলি, হালকা, যেখানে কোনো প্রেশার নেই। তাহলে কি দিস হার্ড অন লিবার্টি ওয়াজ নট টু বি ফ্রিভোলাসলি অ্যাবান্ডেন্ট, মানে কি আমাদের এটা লাইটলি ছেড়ে দেওয়া উচিত নয়, তাই না? বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাই তো আমাদের এই যে ইংলিশ ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি, শোনো শোনো, আমি তোমাদেরকে আজকে একটা পুরো, কি বলবো, তোমরা হয়তো জানো না, একটা মানে পুরো দুধ কা দুধ আর পানি কা পানি করে দেবো আজকে একটা জিনিস। শোনো, একদম একদম লজিক দিয়ে, ঠিক আছে? একটু শুনে নাও, 5 মিনিট নেবো, ঠিক আছে? প্রথম ব্যবসায়ী কারা? ঠিক আছে, হ্যাঁ, ওয়ার্ল্ডের মধ্যে প্রথম ব্যবসায়ী কারা বলো? গ্রিকরাই প্রথম ব্যবসা শুরু করলো ম্যাসিডোনিয়া থেকে। তারপরে ওখান থেকে থেকে ইংল্যান্ডের কাছ থেকে ব্যবসার আইডিয়া এলো। তারপরে ইউএসএ কে, আমেরিকা, ভেসপুচি প্রচুর পরে। গ্রিকরাই কিন্তু প্রথম, যদি আমি ইস্টার্ন ইউরোপকে ধরি, তাহলে কিন্তু সেখানে প্রথম ওই ভাইকিংস, বিভিন্ন রকম টাইপের পাইরেটস, এই জিনিসগুলো এসেছিল, তাই না? যদি তোমরা দেখো, ওরা গ্রিক ঘেঁষা, ওগুলো হচ্ছে তোমার কি ওই টাইপের কি, মানে তোমার কি যেটাকে ভূমধ্য সাগরীয় জলবায়ু, নরমান কনকোয়েস্ট, এক্স্যাক্টলি নরমান কনকোয়েস্ট, আমি ওয়ার্ডটা মনে পড়ছিল না। কি ওরা ওরা এত তাড়াতাড়ি বিজনেসটা চালালো কি করে? তো ওরা কি করলো, ওরা অ্যাকচুয়ালি দেখতে পেলো যে ওদের ভাষা তো কেউ বুঝতে পারছে না, এবং যেহেতু গ্রিকদের ভাষা কেউ বুঝতে পারতো না, ওই জন্য একটা ইডিয়ামস তো আছে, গ্রিক টু ওয়ান, আজকে আমি পড়িয়েছি। গ্রিক টু ওয়ান মানে হচ্ছে কেউ যখন কারো একটা মানে ল্যাঙ্গুয়েজ যখন বলতেই পারে না, মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ তুমি মানে আনএবল টু আন্ডারস্ট্যান্ড, আনএবল টু স্পিক অর আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় গ্রিক টু ওয়ান, কারণ গ্রিকদের ভাষা কেউ বুঝতেও পারতো না। এবারে কি, গ্রিকটা তো পড়লো সমস্যায়, মানে এবার তো ওদের বেচতে, যাই হোক যেখানেই হোক, তুমি তোমার জিনিস তৈরি করে বেচতে হবে, এখন কিছু করার নেই। তো ওরা কি করলো, আস্তে আস্তে ওদের আবার একটা নিয়ম ছিল তখন, যে ওরা কোস্টের পর থেকে ঢুকতে পারতো না, যেহেতু ওখানে অনেকেই এরকম ছিল যারা হয়তো সেরকম সভ্যতার দিকে অতটা সেভাবে ইনহেরিটেন্ট হয়নি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তারা কি করলো, ওখানকার স্থানীয় বা আঞ্চলিক ভাষাগুলো একটু একটু করে শিখতে আরম্ভ করলো। পুরোটা তো শিখতে পারলো না। তো যেহেতু পুরোটা শিখতে পারলো না, যতটুকু শিখলো, ওই ভাষার প্রোনাউন্সিয়েশন গুলোকে ওরা নিজেদের ভাষার মধ্যে আস্তে আস্তে নিজেদের মধ্যে ইনভলভ করতে, এবং তার ফলে একটা মিউটেশন হলো পুরো ভাষার। যার ফলে তুমি দেখবে যত রুট ওয়ার্ড বা এটমোলজি বলে এটাকে, আমরা যে রুট ওয়ার্ড নিয়ে পড়ছি, এই জিনিসটাকে বলা হয় এটমোলজি, ঠিক আছে? এই জিনিসটাই দেখবে বেশিরভাগই তোমার আছে দুটো টাইপের রুট ওয়ার্ড, একটা হচ্ছে গ্রিক রুট ওয়ার্ড, আর হচ্ছে ল্যাটিন রুট ওয়ার্ড। এই গ্রিক রুট ওয়ার্ড থেকেই ল্যাটিন রুট ওয়ার্ডে ওদেরকে আসতে হয়েছে এই কারণেই, কারণ ওদেরকে ব্যবসাটা করতে হতো। তো আমরা যখনই, ঠিক আছে, এক্স্যাক্টলি 1046 ওই টাইমে, ওই সময়কারই কথা, প্রচুর বিসির কথা আর কি আমি বলছি। তো এই ব্যাপারটা হয়েছিল কিন্তু। তো ওই জন্য কি, আমরা যে কোনো রকম ইংলিশ বা ওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু নিজেদের পুরনো বা অন্যান্য বিভিন্ন ধরনের ওয়ার্ডের মধ্যে স্বাচ্ছন্দ্য বা একটা প্যারালালিটি কিন্তু খুঁজে পাই। তোমরা বলতে পারবে না যে খুঁজে পাইনি,
তোমরা সবসময় ওয়ার্ডটাকে দেখতে থাকো একভাবে, ওয়ার্ডটাকে ভাঙো না, একটু ভাঙো ওয়ার্ডটাকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওর মধ্যে আরো অনেকগুলো ওয়ার্ড লুকিয়ে রয়েছে। এই জিনিসটা তোমাদেরকে করতে হবে। এই জিনিসটা আমি তোমাদেরকে জাস্ট জানিয়ে দিতে পারি, আমি তোমাদেরকে শেখাতে পারবো না। এই জিনিসটা তোমাদেরকে ওয়ার্ড দেখে ওই অভ্যেসটা করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এই জিনিসটা তোমাদেরকে রোজ দিন বুঝতে হবে। রোজ দিন নতুন নতুন ওয়ার্ড দেখে শুধুমাত্র ওয়ার্ডটা জানলাম, ওয়ার্ডের মানে জেনে নিলাম, ব্যাস হয়ে গেল, ওরকম নয়। ওয়ার্ডটার মধ্যে আর কি কি আছে, ঠিক আছে? তো ওই জিনিসটা বুঝতে হবে। যেমন হচ্ছে ধরো এই যে এটা কি বলে, স্পিনটার। স্পিনটার মানে কি? স্পিনটার SPINTR, এর মধ্যে কি কি তুমি চেনা ওয়ার্ড পাচ্ছ আমাকে একটু বলো তো দেখি। স্পিনটারের মধ্যে দেখি কোন কোন চেনা ওয়ার্ড পাচ্ছ, তাড়াতাড়ি বলো। স্পিনটা তাড়াতাড়ি বলো কি হবে। বাস, সরি স্পিনস্টার, সরি স্পিনটার নয়, এটা হচ্ছে স্পিনস্টার, সরি স্পিনস্টার। স্পিনস্টার এই ওয়ার্ডটার মানেটা কি? এর মধ্যে আছে SPIN স্পিন, এর মধ্যে STER স্টার, ঠিক আছে? আমরা এই স্টার জিনিসটা সেরকম জায়গাতে পড়েছি, কিরকম জায়গাতে পড়েছি, ফস্টার, ঠিক আছে? আর কি কি বলেছি, আর কি কি, আর কি কি আছে বলো। ফস্টার, ফস্টার মানে আনন্দ বা যাই হোক একটা উচ্ছ্বাস পূর্ণ একটা তুমি বলতে পারো একটা পরিবেশ, ফস্টার, ঠিক আছে? তো এই স্পিন মানে কি? স্পিন মানে হচ্ছে যার বয়স, যার বয়স চলছে, স্পিনস, স্পিনস্টার। মানে এটাকে বলা হয় একজন ওল্ড আনম্যারিড ওমেন কে বলা হয় স্পিনস্টার, ঠিক আছে? স্পিনস কথার অর্থ হচ্ছে যার এখনো অব্দি লাইফটা চলছে, জাস্ট ইটস গোয়িং, তাদেরকে বলা হয় স্পিনস্টার, ঠিক আছে? যাই হোক, রকস্টারের সাথে মিলিয়ে ফেলো না, যাই হোক। তো ওইটাকে বলা হয়। তো আমরা এইরকম ভাবে বিভিন্ন ওয়ার্ডের থেকে, পুরনো ওয়ার্ডের থেকে নতুন ওয়ার্ড আমরা আসতে পারি, মানে আমাদের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, আমরা করতে পারি। যেরকম সেন্টেন্স প্রবলেম নেক্সটটা দেখো, দিস প্লেস ইজ হি বিলিভড ওয়াজ ইনভেডিং হিজ প্রাইভেসি। সবাই জানো ইনভেডিং মানে কি, কিন্তু তোমাকে ইনভেডিং এর তোমাকে এখানে সিনোনিমটা বলতে হবে। ইনভেডিং এর জন্য এখানে সিনোনিমটা কি হবে? চ্যালেঞ্জিং, পারমিটিং, এনক্রোচিং, পেনিট্রেটিং, কোনটা হবে তুমি বলো ফার্স্ট, দেখি তাতেই বলো কোনটা হবে। রোস্টার, হ্যাঁ রোস্টার, এস্টার, ভেরি গুড, একদমই তাই। ডিজাস্টার, এক্স্যাক্টলি, যেটা চলছে, এটা একটা প্রভাবপূর্ণ ক্ষণস্থায়ী মানে চলছে এরকম একটা অবস্থা। যাই হোক, বড় স্পিন করা, এক্স্যাক্টলি স্পিন, যেটা মুভ, চলছে, ওটা স্পিনস্টার কে বলা হয়, ওল্ড ওমেন কে বলা হয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এ, সবাই বলছে, কেউ বলছে আবার ডি, কেউ বলছে এ, কেউ বলছে ডি, কেউ বলছে আবার বি। আচ্ছা, যারা যারা আমাকে বললে এনক্রোচ, ঠিক আছে, এই ওয়ার্ডটা দেখি একটু। এনক্রোচের মধ্যে রয়েছে এন, এন দিয়ে আর কি কি শুনেছি? এনেবল, এনলার্জ, এনডিভোর, এন্টারপ্রাইজ, এগুলো কি কি আছে? এন দিয়ে তার মানে কি বলছে? এনজয়, তার মানে এন দিয়ে কোনো কিছু একটা স্টার্ট করা, বা তুমি বলতে পারছো যে চলা বা প্রসিড করা, তাই না? এনজয়, আনন্দটাকে প্রসিড করছি, এনজয় জিনিসটাকে আমি আমি যোগ্য করলাম, এনেবল করলাম, জিনিসটাকে আমি বড় করা শুরু করেছি, এনলার্জ করছি, কোন জিনিসকে প্রতিষ্ঠা করছি, এন্ডেভর করছি, কোন জিনিসকে আমি লোকজনের সামনে আনছি, বা তুমি প্রতিষ্ঠা করা বলা হচ্ছে এন্টারপ্রাইজ, এটাও হতে পারে এন্টারপ্রাইজ। তার মানে কি এন দিয়ে যারা করছে শুরু করা, ঠিক আছে? আচ্ছা, পেনি, পেনি কথাটা অর্থ হচ্ছে উইথ লো ফ্রিকোয়েন্সি। কেন একটু পরে বলে দিচ্ছি, একটা গল্প আছে, এটার পিছনে একটা গল্প আছে, তোমরা বলবো। পারমিটিং মানে সবাইকে, যেটা যেটা হচ্ছে কি তুমি বলতে পারো যে অ্যালাউ করে দেওয়া, তো এখানে তো অ্যালাউ তো করছে না, ইনভেডিং মানে অ্যালাউ করা হতে পারে না, তো অবশ্যই হবে না। ইনভেডিং, চ্যালেঞ্জিংও হবে না, চ্যালেঞ্জিং মানে তুমি কাউকে চ্যালেঞ্জ করলে। তো এনক্রোচিং না পেনিট্রেটিং হবে। এবারে তোমাকে বলি পেনিট্রেটিং কিসের ক্ষেত্রে ইউজ হয়। ধরো তুমি একটা গুলি করলে, এখানে একটা দেয়াল ছিল, এই দেয়ালটা ভেদ করে গুলিটা বেরিয়ে গেল। তো এই যে ভেদ্যতা, এটার যে ভেদ্যতা, ঠিক আছে, এই গুলির ভেদ্যতাকে বলা হয় পেনিট্রেশন। পেনিট্রেশন পাওয়ার, এটাকে বলা হয় ভেদ্যতা, কতটা ভেদ করে যেতে পারছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে পেনিট্রেটিং। আমরা পেনিট্রেটিং লো ফ্রিকোয়েন্সির জন্য বলতে পারি যে সরি, লো ফ্রিকোয়েন্সি নয়, মানে সরি হাই ফ্রিকোয়েন্সি আর লো, হাই ফ্রিকোয়েন্সি আর লো তুমি বলতে পারো স্মল থিং এর জন্য বা স্মল অবজেক্টস এর জন্য।
ক্রোচ মানে কি? ক্রোচ মানে হচ্ছে কোন জায়গাতে তুমি যখন বলছো, তুমি যখন ব্রেক তুমি করছো, যখন ভেঙে দিচ্ছ, ক্রোচ। তো এনক্রোচিং মানে হচ্ছে যখন তুমি কারো অনুমতি ছাড়া কোথাও ভেঙে ঢুকেছে, ব্রেক ইনটু, তখন তাকে বলা হয় এনক্রোচিং। অপশন বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এবার হচ্ছে পেনিট্রেটিং পাওয়ার নিয়ে তোমাদের কাছে একটা গল্প আছে, তোমরা সায়েন্সের ব্যাচে তোমরা পেতে পারো। ঠিক আছে, টাইমারটা অফ করবো, টাইমারটা এখানে অফ করা যায় না, 1 মিনিট দাঁড়াও দেখি। এবার অফ হয়েছে, সবাই দেখতে পাচ্ছে এবারে? এবার অফ হয়েছে সবার? ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের জিনিস, বুঝতে পারলে? পেনিট্রেটিং মানে যেটা ভেদ করে চলে যাচ্ছে। আচ্ছা, কেউ বলতে পারবে যে বুঝতে পারোনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো দেখা যাচ্ছে। আচ্ছা, কেউ বলতে পারবে যে আমরা কোনো জিনিস দেখি কেন? কেউ জিনিস বলতে পারবে আমরা কোনো জিনিস দেখি কেন? দেখো একটা জিনিস, একটা ব্যাপার দেখো, যে আমরা কোনো জিনিস দেখি কারণ আলোটা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে, তাই না? আমাদের চোখে আসে রিফ্লেক্ট হয়ে। এবারে যেহেতু আলোটা, এবার প্রশ্ন হচ্ছে আলোটা রিফ্লেক্ট করে কেন? ইউভি যখন যায়, ইউভি তো ভেদ করে চলে যায়, ওর তো পেনিট্রেটিং পাওয়ার খুব বেশি, তাই না? কেন বেশি? কারণ এর ফ্রিকোয়েন্সি বেশি, ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তাই জন্য পেনিট্রেটিং পাওয়ারটাও বেশি, ভেদ করে চলে যেতে পারে। এবারে কি এই লাইটের ফ্রিকোয়েন্সি কম, তাই এর পেনিট্রেটিং পাওয়ার বেশি নয়, তাই জন্য ভেদ করে যেতে পারে না, এর রিফ্লেক্ট হয়ে চলে আসে। কিন্তু একটা নিয়ে মনে রাখবে, যদি কোনো জিনিস এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একদম স্টেডি হয়ে যায়, তাহলে ওকে ভেদ করা খুব সহজ, তাহলে এই লাইটও ভেদ করে দিতে পারতো। তার মানে অ্যাকচুয়ালি কি, আমাদের এই যে বস্তুগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ওগুলো কোনো একটা ভাইব্রেশনে আছে, যার জন্য আলোটা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে পড়ছে। তো এরকম কোশ্চেন কিন্তু সায়েন্সেও করতে পারে, তবে পেনিট্রেটিং আসলে বলে আমি এই ব্যাপারে বলে দিলাম। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। Hobhouse had already adumbrated the idea of a welfare state. Choose the nearest in meaning to the underlined part. Adumbrated, AD মানে কি? অ্যাড করা। বলো কি অ্যান্সার হবে? আউটলাইন, ডিট্যাচড, অ্যাম্পলিফাইড, অ্যাডমায়ার্ড, কোনটা হবে? তাড়াতাড়ি বলো ফার্স্ট, তাড়াতাড়ি বলো। অ্যাডামব্রেটেড, তাড়াতাড়ি বলো ফার্স্ট, কি হবে? অ্যাডামব্রেটেড, অ্যাডামব্রেটেড মানে কি হবে? তাড়াতাড়ি বলো ফার্স্ট। অ্যাডামব্রেটেড দা আইডিয়া, অ্যাড মানে হচ্ছে অ্যাড করা, মেনে নিলাম। তারপর হচ্ছে আমব্রেটেড, BRA দিয়ে কোন ওয়ার্ড শুনেছো? BRA বা BRAT। তারপর হচ্ছে আমাদের UMB, এগুলো দিয়ে আমব্রে, কি ওয়ার্ড শুনেছো এগুলো দিয়ে? আমব্রেলা, যেটা আমাদেরকে কি দেয়? একটা কভার করে, তাই না? তাই তো, কভার করে। আচ্ছা, ব্র্যাকেট দিয়ে কি করি আমরা? কভার করি, তাই তো। তাহলে অ্যাডামব্রেটেড মানে কি হয়ে গেল? তার আইডিয়াটাকে সে অ্যাম্পলিফাইড করা, মানে কি? ইনক্রিজ করা, বা তুমি বলতে পারো যে এক্সেলারেটেড করা। এক্সেলারেটেড মানে জিনিসটাকে তুমি বাড়িয়ে দিলে, ঠিক আছে? অ্যাক্সেলারেটেড, অ্যাম্পলিফাইড। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, ডিটাচ মানে ছাড়িয়ে দেওয়া। তাহলে থাকলে পরে আউটলাইন, আউটলাইন কি দিয়ে? ব্র্যাকেট দিয়ে তো আউটলাইনই করি অ্যাকচুয়ালি। একটা কোনো জিনিসকে আমি যখন ইম্পর্টেন্ট বোঝাতে যাই, তখন আমি আন্ডারলাইন করি না? তো এটাকে ইম্পর্টেন্ট বোঝানোর জন্য আমি কি করলাম? এটাকে আউটলাইন দিলাম একটা, তো এটাকে আউটলাইন দেওয়া হলো। Hobhouse had already outlined the idea of a welfare state. একটা ওয়েলফেয়ার স্টেটের জন্য যে আইডিয়াটা, সেটাকে কি করলো? আউটলাইন করে দেওয়া হলো। তো অ্যাডামব্রেটেড, এখানে কি? এডি একটা রুট ওয়ার্ড, যেটা মানে অ্যাড করা। আমব্রেট, আমব্রেট, আমরা, BRA ব্রা, BRACKET, ব্র্যাকেট মানে হচ্ছে কোনো কিছুকে আমি কভার করা, ঠিক আছে? কভার করছি, হলো। তাহলে আউটলাইন করে দিলাম, 3-এর A কভার করছি। ক্লিয়ার সবার? আরেকবার বলবেন CRD অপশনটা, আরেকবার। CRD অপশনটা হচ্ছে অ্যাম্পলিফাইড মানে অ্যাক্সেলারেটেড করা, ত্বরান্বিত, ত্বরান্বিত, বাংলায় লিখে দিচ্ছি, ত্বরান্বিত করা, ঠিক আছে? মানে স্পিডটা তুমি বাড়িয়ে দিচ্ছ। একটা জিনিসের স্পিড ছিল 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার ছিল, ওটাকে তুমি 120 করে দিলে, ঠিক আছে? ডবল করে দিলে, তুমি অ্যাম্পলিফাইড করলে তুমি জিনিসটাকে, হলো। সাউন্ডও অ্যাম্পলিফাইড করা যায়, সাউন্ডকে অ্যাম্পলিফাইড না করলে স্টেজ থেকে মাইকে সাউন্ড শোনা যায় না, ওটাকে অ্যাম্পলিফায়ার বলে। ওই জন্য ওটাকে অ্যাম্পলিফায়ার বলে। অ্যাম্পলিফায়ার কি করে? অ্যাম্পলিফায়ার আমাদের সাউন্ড বা যে কোনো রকম যে ওয়েভ গুলো থাকে, ওয়েভ গুলোকে বাড়িয়ে দেয়, রেঞ্জ বাড়িয়ে দেয় অ্যাম্পলিফায়ার, তো ত্বরান্বিত করে দেয়, ঠিক আছে? আমাদের ওয়েভ ভেলোসিটি যেটা, সেটা বাড়িয়ে দেয়। অ্যাম্পলিটিউড অ্যাম্পলিফায়ার, এক্স্যাক্টলি তাই। অ্যাম্পলিটিউড মানে হচ্ছে যে জায়গাটাতে বা যে সংখ্যায় গিয়ে আমার স্পিডটা বাড়লো, এটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড।
কিছু কি মাগ আপ করতে হবে না? প্র্যাকটিস করতে করতে যাবে, মাগ আপ করতে হয় না? মাগ আপ তো হ্যাঁ তো করো, এগুলো তো বলছি তো তোমাদেরকে, এক একটা করে তো প্রত্যেকটা জায়গাতে একটা করে রুট ওয়ার্ড শিখতে পারছো। এই রুট ওয়ার্ড গুলো কি করে ইউজ হচ্ছে সেই জিনিসটা দেখো। এখানে তোমাকে ইনফিনিটিভ লেভেলের এখন ওয়ার্ড আছে, ইনফিনিটিভ ওয়ার্ড আছে, ঠিক আছে, মানে ইনফিনিটি ওয়ার্ড আছে অসংখ্য, সবগুলো পড়ে মুখস্থ করবে তা তো নয়। ইম্পর্টেন্ট কোনটা নাও কোনটা সেগুলো কেন ভাববো, যখন আমাদের কাছে রুট ওয়ার্ড আছে, আমাদের কাছে সেন্টেন্স বেসডে আমাদের কাছে পুরো সেন্টেন্স রয়েছে। এত বড় একটা সেন্টেন্স, এটা দিয়ে কিছু করতে পারবো না? আমি কি করবো? একটা ওয়েলফেয়ার স্টেটের যদি আইডিয়া আমাকে দিয়ে দেয় আমাকে কেউ, আমি অবশ্যই ওটা কি করবো, নিজের সাথে আমি সেই জিনিসটাকে অবশ্যই যুক্ত করব, তাই না? তো যুক্ত করা একমাত্র এখানে ডিটাচ মানে ছাড়াছাড়ি, অ্যাম্পলিফাইড মানে ত্বরান্বিত করা হবে না, অ্যাডমায়ার্ড মানে প্রশংসা করা হবে না, তো অ্যাডামব্রেড মানে যুক্ত করা। তাহলে আমি আউটলাইন করছি কোন জিনিসকে আমি আউটলাইন করলাম, এই যে আউটলাইন করে দিলাম জিনিসটা, ঠিক আছে, বা কোনো একটা আমি প্ল্যান করে নিলাম যে এই আইডিয়াটা এভাবে হবে, তো যুক্ত করলাম না জিনিসটা। তো এইভাবে তোমাকে বুঝতে হবে। তুমি সবগুলো তুমি করতে পারবে না, সব কি করে মুখস্থ করবে, তাই না? তো এবারে চলে যাচ্ছি নেক্সট। He had to use subterfuge and bluff on many occasions. He had to use subterfuge and bluff. Bluff মানে হচ্ছে কাউকে তুমি বলতে পারো কারোর সাথে ব্লাফ করা মানে ঠকানো, ঠিক আছে, ট্রিক করা কারোর সাথে, মাইল্ড ট্রিকারি, বন্ধুদের সাথে যেরকম করি, অনেক অকেশনে সে ব্লাফ করে, ট্রিক করে। সাবটারফিউজ তাহলে মানে কি হবে? ক্লিন, অনেস্টি, ইন্ট্রিগ, বোল্ড, কোনটা হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো দেখি, বুদ্ধি করে বলতে হবে, না জানলেও এটা বলতে হবে, কিছু করার নেই, এটা না জানলেও পারবে, এটা না জানলেও এটা পারবে তুমি। ব্যাপারটা কি, আমি এখানে দেখছি ব্লাফের কথা লেখা রয়েছে, আমরা ব্লাফের মতোই নিশ্চয়ই আর একটা এটা কিছু হবে। আমাদের কনটেক্সট অনুযায়ী যদি ও ব্লাফ করে থাকে তাহলে এই জিনিসটার মানেও ব্লাফের সাথে কিছু একটা কাছাকাছি হবে। ক্লিন তো হবে না, অনেস্টি তো হবে না, কাছাকাছি হচ্ছে না একদমই। বোল্ড হবে না, বোল্ড মানে হচ্ছে ওপেন হবে না, তাহলে অবশ্যই ইন্ট্রিগই পড়ে থাকলো, যেটাকে থেকে আমরা ডাউটফুল যেটাকে বলা হয়, ঠিক আছে, ডাউটফুল, বা তুমি বলতে পারো প্রতারণা, তুমি বলতে পারো বাংলাতে, তুমি বলতে পারো যে ট্রিকারি, ট্রিকারি বলতে পারো, ঠিক আছে। তুমি মনে রাখবে TRIGUE, ট্রিক, এই ট্রিক জিনিসটাই এসছে TRICK থেকে, ট্রিক উচ্চারণ থেকে, এগুলো প্রোনাউন্স, ঠিক আছে। এই ট্রিকটা হচ্ছে গ্রিক, তারপরে এখান থেকে ওরা বানালো নিজেদের মতো করে ট্রিক, ঠিক আছে, এটা চলে এলো আমাদের ল্যাটিনে, যেটা আমরা পড়ছি, বুঝতে পেরেছো? এখান থেকে আছে ট্রিগার, এখান থেকেই আসে আবার ট্রিগার, বন্দুকের ট্রিগার, যেটা দিয়ে তুমি মারতে পারো, ক্লিয়ার? তো এইটা হচ্ছে জিনিসটা, কোন একটা বাজে জিনিস বা প্রতারণা করা, হার্মফুল, ইন্ট্রিগ মানে হার্মফুলও হয়। হলো, চলে যাচ্ছি পরেরটাতে। Manfred Eicher, who founded ECM and remains its sole proprietor, has forged a syncretic vision. Syncretic, আবার বলছি, সিঙ্ক, এই যে সিঙ্ক, সিঙ্ক এই জিনিসটা শুনেছো সবাই, তোমাদের মোবাইলে রয়েছে, মোবাইল খুলে দেখে নাও, তোমাদের মোবাইলে রয়েছে এই ওয়ার্ডটা। এগুলো চারিদিক থেকে ওয়ার্ড নিতে হবে, চারিদিকে ওয়ার্ড রয়েছে, শেখার প্রচুর কিছু রয়েছে। ভিশন ইন হুইচ জ্যাজ এন্ড ক্লাসিক্যাল ট্র্যাডিশন ইন্টেলিজেন্টলি ইন্টারমিঙ্গল, মানে কি জ্যাজ এবং ক্লাসিক্যাল মিউজিককে বা ট্র্যাডিশনকে সে কি করবে, সিনক্রেটিক ভার্সন করেছে তাদের মধ্যে, মানে এই দুটোকে কি করেছে, মিলিয়ে দিয়েছে, তাই না, মিলিয়েছে। সিঙ্ক কথাটার মানেই হচ্ছে মেলানো, বা যে দুটো প্যারালাল আছে, সমান্তরাল একই সাথে রয়েছে। ডিফারেন্ট হবে না, সেপারেটেড হবে না, সার্কাস্টিক হবে না, তাহলে একমাত্র মিলিয়ে দেওয়া কি কম্বাইন, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। 5 নম্বর, না জানলেও করে ফেলবো, তাই তো, না জানলেও করে ফেলতে পারবো এটা, বলো, এটা না জানলেও করতে পারবো, এক্স্যাক্টলি তাই। তো কেন আমরা 100 খানা 1000 খানা সিনোনিম মুখস্থ করে যাব, কেন করব আমরা? মেমারিতে আমাদের, তারপর জিএস এর পেপার গুলো আছে, জিএস এর পেপারে আমাদের মেমারি লাগবে, তো কেন আমি শুধু শুধু ইংলিশের 25 নম্বরে এত মেমারি দেব, কেন দেব? ওরা দিতে বললেই আমাদেরকে দিতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? না, ডিপেন্ডেবল হয়েও না, সিলেবাস দেখো, সিলেবাস বোঝো, সবকিছু সিলেবাসের উপরে ডিপেন্ড করবে না, সিলেবাসটাকে চ্যালেঞ্জ হিসেবে বানাও, নিজের একটা পথ বানাও, নিজের স্ট্র্যাটেজি, নিজের স্টাইল, ঠিক আছে। কিন্তু শুধু ওয়ার্ড দিলে রুট ওয়ার্ড, স্বাতি বুঝতে পেরেছো? শুধু ওয়ার্ড দিলে রুট ওয়ার্ড, ক্লিয়ার? শুধু ওয়ার্ড দিলে রুট ওয়ার্ড। চলে যাচ্ছি পরেরটাতে, এবারে আর একটু ওয়ার্ড, কর্পুলেন্ট, বলো কি হবে? কর্পুলেন্ট কি হবে তাড়াতাড়ি বলো? লিন, গন্ড,
কর্প, সিওআরপি, সিওআরপি দিয়ে কি শুনেছি আগে? কর্প, সিওআরপি, কর্পোরেশন, কর্পোরেট, মানে কি এগুলোর? কর্প মানে হচ্ছে ফিজিক, বডি, তাই কর্পস মানে হচ্ছে ডেড বডি। তুমি বলতেই পারবে না, না স্যার এগুলো জানতাম না। জানো, সব জানো। কর্পোরেট শব্দটা শুনেছো, কর্পোরেশন শব্দ শুনেছো, তাই না? কর্প কথাটা শুনেছো, সব জায়গায় কর্প মানে শস্য হয়, শস্য শুনেছো। তো কর্পুলেন্ট, যার মধ্যে শস্য চলেই যাচ্ছে, যার মধ্যে শস্য চলে, তুমি তোমার মধ্যে যদি খাবার চলতে এটা তুমি কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে? এই যে ওবেসিটি শুনেছো না? সবাই শুনেছো এই রোগটার নাম, ওবেসিটি, মোটা হয়ে যাওয়ার রোগ। ওবিস থেকে ওবিসিটি, তাহলে কি হয়ে গেল? অপশন ডি কারেক্ট হয়ে গেল। লিন মানে রোগা, এমাসিয়েটেড মানে যে শুকিয়ে গেছে কাঠ, লিন এবং এমাসিয়েটেড সিনোনিম। গন্ট মানে কি? যে বেশি খায়। কর্পুলেন্ট তুমি বলতে পারো, গন্ট মানে যে বেশি খায়। এবার কি গন্ট থেকে আরেকটা জিনিস বের করে নি। গন্ট, জিএইউ, জি এ ইউ আর এম ই টি, GAURMET, গরমেট মানে কি? যে খাবার খেতে ভালোবাসে। তাহলে GAU যখনই কোথাও দেখবো ওটার মানেই হচ্ছে ফুড। একটা জিনিস থেকে কতগুলো জিনিস বার করে দিলাম, দেখে বুঝতে পারছো? কতগুলো জিনিস বুঝতে পারছো ব্যাপারগুলো? এমাসিয়েটেড, আচ্ছা এমাসিয়েটেড ব্যাপারটা কিরকম ভাবে বার করবো? এমাসিয়েটেড, আচ্ছা ম্যাসিয়েটেড, ম্যাসিয়েটেড ম্যাস পদার্থ, এমাসিয়েটেড ই বা এ যখন আমরা কোনো ওয়ার্ডের আগে লাগাই বা কোনো যখন আগে তার আগে আমরা যখন যুক্ত করি, ওটা আমরা হয়ে যায় আমাদের অপোজিট। মাস নেই, তাহলে এমাসিয়েটেড মানে কি হয়ে গেল? রোগা, সিনোনিম। ক্লিয়ার? ভাবছো না কেন এই জিনিসগুলো? শব্দটাকে ভাঙছো না কেন তুমি? কি ভুল হয়ে যাবে? হোক ভুল, কোনো চাপ নেই। ওবিস, আরে ওবেসিটি, ওবেসিটি রোগটার নাম আছে না, মোটা হওয়ার রোগ, ওবেসিটি। ওবেসিটি মোটা হওয়ার রোগ, এখান থেকে তো এসছে ওবিস, OBES, রুট ওয়ার্ড মানে হচ্ছে মোটা বা স্থূল, বা স্থূল। শুনেছি তো আগে। মাথা কাজ করে না, কাজ করাতে হবে, এটাই এটা মাথার খেলা, এটা নলেজের পরীক্ষা নয়। এই ইংলিশ 25টা নলেজ, আমার বিশ্বাস, ট্রাস্ট মি, এটা মেমারির পরীক্ষা নয়। সবাই বলে মেমারি বেস্ট প্রিপেয়ার, কিন্তু এটা মেমারির পরীক্ষা নয়, বিশ্বাস করো। ওবে হয় না, ওবেস থেকে, ওবেস, OBES, ওবিস বলেছি, ওবিস, ওবে নয়, সুব্রত চক্রবর্তী, ওবিস বলেছি। ওবিসিটি মানে হচ্ছে মোটা হওয়া রোগ, ওবে মানে মেনে চলা। এমা ধরছি, মাছ ধরতে হবে, এই আইডিয়া গুলো এসে যাবে, দেবে এক্স্যাক্টলি তাই। উচ্চারণ, বানান সবকিছু দেখে বুঝতে হবে। ওয়ার্ডগুলোর, কোন ওয়ার্ডগুলোর মিনিং জানা দরকার। তুমি, আমি আবার বলছি তো, আমি যে এই জিনিসগুলো তুমি যে ভাবছো বারবার করে মিনিং জানা দরকার, তাহলে তুমি মাথাটা তখন তুমি খাটাবে না। যখন তুমি এগুলো ভেবে ফেলছো, তুমি অ্যানালিসিস ছেড়ে দিচ্ছ। তুমি কেন জানবে? তোমার জানার দরকার নেই। তুমি তো আগে এই জি দিয়ে তো এর আগে ওয়ার্ড শুনেছো। গরমেট তো খুবই একটা মানে কি বলবো, যদি না শুনে থাকো ইটস ওকে, কোনো ব্যাপার নয়, কিন্তু খুব কমন এটা জিনিস। এখনকার দিনে অনলাইনে খাবার বানানো শেখাচ্ছে, অনলাইনে খাবার বানানো শেখাচ্ছে, সেখানেও তো গরমেট কথাটা ইউজ হচ্ছে, তাই না? খাবার খেতে চাইছে, তো এটা হচ্ছে গরমেট মানে যে, বা গন্ট মানে যে বেশি খুব খাবার খায়, গরমেট মানে যে ফুড লাভার। ঠিক আছে? তো সবাই জানো তো এই জিনিস, তো এখান থেকে এই সিমিলারিটিটা বের করতে পারছো না কেন? ওটাই বলতে চাইছি আমি। ম্যাসি থেকে মাস কেন আসছে না মাথার মধ্যে? ওবেস থেকে ওবেসিটি, আমরা এতদিন ধরে এই রোগে ভুগছি, পুরো ইন্ডিয়াতে চলছে এই রোগটা, কেন আমরা এটাকে ধরতে পারছি না? এটাই তো বুঝতে হবে। নেক্সট 2 নম্বর, ব্রিফ। কি হবে? লিমিটেড, স্মল, লিটল, শর্ট। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, এটা কি হবে? সোজা দিয়েছি। না না, আমি কোনো টনিকই খাই না, আমি শুধু প্র্যাকটিস করতে থাকি। টনিক একটাই, প্র্যাকটিস। প্র্যাকটিস সেট নিয়ে বসো, চ্যালেঞ্জ নিয়ে বসো, আজকে এই কটা প্র্যাকটিস সেট সলভ করবো, এরকম ভাবে। তোমাদের যে ওই জন্যই বলছি যে মক টেস্ট গুলো যাচ্ছে তোমাদের কাছে, ওগুলো যত তাড়াতাড়ি পারে সম্ভব তোমরা ওগুলো অ্যাভেল করো। অ্যাক্টিভ হলেই করতে আরম্ভ করে দেবে ইংলিশ গুলো অ্যাটলিস্ট, কারণ সব শিখিয়ে দিয়েছি তোমাদের ইউটিউবেও, এখানেও তোমাদেরকে আবার শেখাচ্ছি এই একই জিনিস। তাড়াতাড়ি বলো। লিমিটেড, কেন লিমিটেড হবে? কেন কেন? ব্রিফ মানে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত মানে কি বুঝি আমরা ছোটবেলা থেকে? একটাই জিনিস, যে ছোট করে লেখো, তো স্মল বলি না, লেখার ক্ষেত্রে শর্ট বলি, তো আমরা এখানে বলবো ডি, তাই না? শর্ট, নট লিমিটেড। ব্রিফ মানে তুমি এখানে লিমিটেড নলেজ দিচ্ছ না, ব্রিফ ইজ নট লিমিটেড। সংক্ষিপ্ত ভাবে তুমি যখন কাউকে কিছু বলছো, তুমি এখানে সমস্ত ইনফো গুলো দিচ্ছ, ব্রিফলি তুমি দিচ্ছ। তোমার কনভের ওয়েটা আলাদা, ছোট, কনভের ওয়েটা ছোট। তো ব্রিফ মানে শর্ট, ব্রিফ স্পিচ, শর্ট স্পিচ। ক্লিয়ার?
আমি আরে অসুবিধা নেই, ফার্স্ট তোমাকে পারতাম না, এখন তুমি আস্তে করো। আমি গিটার শেখাই, গিটারে আমি সবাইকে বলি প্রথমে আস্তে আস্তে প্র্যাকটিস করতে, আস্তে প্র্যাকটিস করলেই তোমরা জোরে জোরে একদিন গিটার বাজাতে পারবে বা ফার্স্ট হবে। তো ওই জন্য বলছি এখন আস্তেই করো, অসুবিধা নেই। আমি যেগুলো করছি এগুলো বুদ্ধিগুলো না, ওই আমার যে বুদ্ধিগুলো, যে মুভ গুলো, যখন বক্সিং ক্যারাটে শিখতে যাবে তখন তোমাদেরকে মুভ শেখানো হয়, তোমাদেরকে তো তোমার হাতগুলো দিয়ে তোমাকে তারা বক্সিং করিয়ে দেবে না, তোমাদেরকে মুভ গুলো দেখে দেখে শিখতে হবে। তো ওভাবে বলছি মুভ গুলো শেখো এভাবে, আর খাতায় লেখো জিনিসগুলো, যে কনসেপ্ট গুলো বেরোচ্ছে এক্সট্রাক্ট হচ্ছে ওগুলোকে বলো, মানে ওগুলোকে খাতার মধ্যে নোট আউট করো, ঠিক আছে? চলো এবার হচ্ছে চলে যাচ্ছি পরেরটা, এমবেজেল। তাড়াতাড়ি বলো কি হবে এমবেজেল? মিস অ্যাপ্রোপ্রিয়েট, ব্যালেন্স, রিমিউনারেট, ক্লিয়ার। তাড়াতাড়ি বলো কি হবে এমবেজেল? এমবেজেল একদমই তাই, কোনো ব্যাপার নয়, আস্তে আস্তে সব হয়ে যাবে, চাপ নেই, আমার থেকে স্পিডে পারবে এরপরে তোমরা, এগুলো অ্যাপটিটিউড আর কিচ্ছু নয়। তাড়াতাড়ি বলো কি হবে? রিমিউনারেট কোনটা হবে? মিস অ্যাপ্রোপ্রিয়েট, ব্যালেন্স, রিমিউনারেট, ক্লিয়ার, কোনটা হবে? এমবেজেল। সবাই বলছে এ, কেউ বলছে সি, কেউ বলছে বি। আচ্ছা, রিমিউনারেট মানে হচ্ছে কোনো একটা জিনিসের জন্য পেমেন্ট করা, ঠিক আছে? কাজের জন্য পেমেন্ট করলে ওটাকে রিমিউনারেট বলা হয়। ক্লিয়ার করা, পেমেন্ট করা মানেও ক্লিয়ার করা, ছেড়ে দাও, হয়ে গেল। ব্যালেন্স, ব্যালেন্স করা মানেও তুমি কারো কাজ তো তোমার উপর ছিল বা ধার ছিল, লেন্ড করেছিলে, ব্যালেন্স করলে, কাজ করেছিল তোমার হয়ে, তুমি তাকে পেমেন্ট করলে, ব্যালেন্স হয়ে গেল, ছেড়ে দাও। মিস অ্যাপ্রোপ্রিয়েট পড়ে থাকলো। এবারে আমি বলি এম, ঠিক আছে? এম জিনিসটা আমাদের অনেক ক্ষেত্রে ইউজ হয়, ওই জন্য আমি এই রুটটার জন্য বেশ কিছু ভেরিয়েশন আছে, এই রুটের ভেরিয়েশন তোমাদেরকে কন্টেন্টে তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমি এখানে আর একটা রুট বলছি যেখানে দাগ দিয়ে রয়েছে আমি, বেজেল, ঠিক আছে? বেজ, বেস কথাটার মানেটা হচ্ছে ইন, বা তুমি বলতে পারো যে ম্যালাসিয়াস, তুমি বলতে পারো যে কোন একটা ডেঞ্জারাস কোনো কিছুকে বলা হয় বেস, বা তুমি বলতে পারো এক্সট্রিম, এক্সট্রিম কোনো কিছু করা বেস। তো এমবেজেল জিনিসটাকে মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু এক্সট্রিম করছো, ডেঞ্জারাস করছো, ম্যালাসিয়াস করছো, কোনো কিছু একটা ভুল করছো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাহলে কি মিস অ্যাপ্রোপ্রিয়েট ইজ দ্য অ্যান্সার আমার এমবেজেলের। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি মিস মানে হচ্ছে ভুল, যেখানে মিস মানে সেখানেও কিন্তু একটা ভুলের সম্ভাবনা থাকে, মিসটেক, মিসলিড, তাই তো? এই জিনিসগুলো ব্যালেন্স, রিমিউনারেট, ক্লিয়ার। এবারে হচ্ছে আমি তোমাদেরকে আর একটা জিনিস বোঝাই, ওয়ার্ড ম্যানার। ব্যালেন্স কিরকম ওয়ার্ড মনে হচ্ছে? পজিটিভ ফিলিংস আসছে। রিমিউনারেট কিরকম ফিলিংস আছে? পজিটিভ ফিলিংস আছে, পেমেন্ট, তাই তো? ক্লিয়ার করছি, পজিটিভ ফিলিংস আসছে, মিস অ্যাপ্রোপ্রিয়েট একটা নেগেটিভ ফিলিংস আসছে। অপশন এ ইজ দ্য ক্লিয়ার, কারণ তিনটাই পজিটিভ জিনিস। এরকম বলা হয় আমাদের অপশন এলিমিনেশন। ক্লিয়ার? কন্টেন্ট দিয়ে দেওয়া হবে তোমাদের, ইয়েতে চলে যাবে, মেলে চলে যাবে, চাপ নেই, সব ব্যবস্থা করা হচ্ছে, চিন্তা নেই। তোমাদের ব্যাচ নিয়ে অনেক কিছু ভাবা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। হ্যাঁ, ওই ইবুকটাই আমরা করছি আমাদের কন্টেন্ট দিয়ে, আমরা ওই ইবুকটাই করছি, চিন্তার কোনো কারণ নেই তোমাদের, ঠিক আছে? চলো, তো বুঝতে পারলে এটা নিয়ে কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম থাকলে তাড়াতাড়ি করে বলো ফার্স্ট, কারো কোনো প্রবলেম থাকলে তাড়াতাড়ি করে বলো। তো তোমাদের নেক্সট ক্লাস শুরু হয়ে গেছে, আশা করি তোমরা সবাই চলে যাচ্ছ, আমাকে উঠতে হবে। তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ফিডব্যাক দিয়ে দেবে আজকে ক্লাসে, নেক্সট দিন আমরা আরো অনেক কিছু করবো, আরো অনেক রুটস জানবো, আরো অনেক ওয়ার্ডস জানবো। চলো, ভোকাবুলারি চলতে থাকবে, আমাদেরকে এখন হারানোর কেউ নেই, আমরা প্রচুর ডেভেলপ করবো আরো। ওকে, চলো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সব পারবো, চাপ নেই। চলো, 25-25 শেষ করছি এখানে। চলো, ইএমটা এতক্ষণ পরে আমাকে মেসেজ করে দাও @অপূর্ব 0011, বলে দেবো স্বর্ণেন্দু রয়, ঠিক আছে? বলে দেবো।